হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা শিব মন্দির যাব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:50 মতো বাজে। তো অনেকক্ষণ আগেই উঠা হয়েছে। তো আমি মাথার মধ্যে খালি শ্যাম্পু করেছি, এখন স্নান করিনি, করবো। আগে ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি। দাঁড়াও না, পড়ে যাবে তো। তা আপাতত ওকে বললাম যে চল উপরে গাছগুলোতে একটুখানি জল স্প্রে করে আসি, কারণ আমি তো থাকবো না, যদিও বা আমার অবর্তমানে করবে, তো তাও নিজের একটু স্যাটিসফ্যাকশনের জন্য। আর ও ব্যস্ত হয়ে গেছে এটা নিয়ে যাওয়ার জন্য। তো যাকে চলো গাছগুলোতে দিই জল, তারপরে স্নান করবো, করে করে পুজো পার্বণ করতে হবে। হ্যাঁ, কোন দাও, ওই গাছটাতে দাও, বড়টাতে দাও। দাও, ভিজিয়ে দাও গাছটাকে। এই তো পারছো তো। হয়েছে, ওটাতে দিয়েছো ভালো করে। এবার মাম্মাম দেবে, দাও। এবার তুমি দেখো, তুমি তারপরে উপরে ছাদের গুলোতে আবার দেবে, ঠিক আছে? এখন মাম্মাম দেবে এগুলোতে, এইভাবে দিতে হবে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আগে ঘরের পুজোটা দিই, তারপরে তখন রেডি হব। রেডি হয়ে তখন ষষ্ঠীর পুজোটা করব, আর ভিডিও করব, আর তোমাদের সঙ্গে ফটো শেয়ার করব। অনেক কিছু আছে আজকে। চলো আপাতত আগে পুজোটা দিই বাড়ি। তো বাড়ির পুজো পার্বণ তো হলো, এখন হচ্ছে ষষ্ঠী পুজো করব আমি আর শাশুড়ি মা দুজনে মিলে। তো এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরলাম, এই শাড়িটা বহুদিন পর পরলাম। আর এখন আমার ছেলেকে রেডি করিয়ে দেবো, আর ওদিকে বড় রেডি হচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি ছেলেকে রেডি করে দিই, তারপরে তখন আবার দেখাচ্ছি ওকে কেমন লাগছে নতুন পাঞ্জাবিটা পরে। তা আমার এই যে বেটুলি রেডি হয়ে গেছে নতুন পাঞ্জাবি পরে। আর ওর নতুন জামা পরলে পরে ওর খুব অস্বস্তি লাগে। বাঁচাও, নামো, হয়ে গেছে, আসো, চলো 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 চলো, আসো, খালি বদমাশি, চলো। তো চলো এখন পুজো পার্বণের এগুলো ব্যবস্থা করি। তো আমাদের পুজো পার্বণ কমপ্লিট। এখন হচ্ছে এই যে ডালাগুলো, ওগুলো নিয়ে যাই। চলো, তাই এই যে দুজনই বসে পড়েছে, এখন এদের আমরা ষষ্ঠী পুজোটা করে নিই। তোমারটা পিতলের, ওই জন্য বলছো ওটা শক্ত, ওর পাপারটা পিতলের না, ওটা পাপারটা নরম। পরের বার পাপারটাও পিতলের নেব। তোমাকে তো করবো তো, খুলে যায় দুই প্যাচ দিয়ে দিলাম, দিয়ে
আমি ছোট একটু করে, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দুটামি করতে হয় না, দাঁড়াও দাঁড়াও নাও। দেবো দেবো পড়ানোর জন্য। আমার তো হয়ে গেছে, আমি উঠিয়ে দিবি। বস, হয়ে গেছে, এখন খেতেও দিয়ে দেবো। ভালো দাও হয়ে যাবে। দিয়ে দেবো, স্নান করে খেতে দেবো। আচ্ছা। আমার শোনো না। শুরু হয়ে গেছে। বসে দৌড়তে মা। পাউডারটা পেলেই তো আমি হয়ে যাবো। দাদা দাদা কিন্তু পাউডারটা খুঁজেই গেছে। ওই দাদা রান্নাঘরে মামা রেখে এসছি। দেখ, আর একটু দিবেন না। আচ্ছা দুজনে রেখে যাবে তো আমারও কি যাবে এইটা ছবি তুলি, হ্যাঁ? এটা আগে একটা ভিডিও কর তারপরে পরে ছবি তুলিস আগে একটা ভিডিও কর তো যাকগে আমাদের তো ষষ্ঠী পুজো সব কিছু হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই গেঞ্জিটা মানে এই টি শার্টটা নিয়েছিলাম হচ্ছে পরশুদিন মার্কেটে যখন গেলাম শপিং করতে তখন। তো আমার এরকম টাইপের জামাগুলো একটু বেশি পছন্দ হয়, একটু লুজ হবে আর অনেকটা কমফোর্টেবল, আর এই কাপড়টা একদমই সফট, খুবই পরে খুবই আরাম। তো যাকগে আপাতত ওয়েদার ঠিকঠাক আছে, তো চলো বেরোই, সোজা যাই হচ্ছে এখন শিব মন্দিরে। চলো। তো আমরা এই যে কোটমোড় থেকে এখন অটো নিয়ে নিলাম, এখান থেকে সোজা এখন যাবো শিব মন্দির। সামনে বসে পড়েছি দুজনে। বাগদোড়া শিব মন্দির জংশন মাল্লাবেড়া বিশ্বদে বাগদোড়া। ভেনাস মোড়ের ট্রাফিক জ্যাম। দার্জিলিং মোড়ের জ্যাম লেগে গেছে, এখানে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে
পুরা রাস্তা জ্যাম একদম মাল্লাগুড়ি থেকে, তাই জংশনের কাছাকাছি থেকে ট্রাফিক। জ্যাম কাকে বলে বাবা। পুরো ট্রাফিক ভর্তি। আর আকাশটা একদম কালো হয়ে আছে, বৃষ্টি আছে মনে হয়, দারুণ। কালো হয়ে আছে মেঘ, একদম বৃষ্টি মনে হয় পুরো শুরু হয়েছে ওই সাইডে। মাটিগাড়া বাগডোরা শিব মন্দির কই যাবা? তো শিব মন্দির আর চলে এসেছি আমরা, পাশে যাবো মোড় পার হয়ে। কোনো রকমে খালি বাড়িতে ঢুকে যায়, তারপরে বৃষ্টি আসে। আর এই যে এই সাইডে হচ্ছে চা বাগান। তো আজকে জামাই ষষ্ঠীর দুপুরের রান্না। তো আজকে ষষ্ঠীর তো খাওয়া দাওয়া আজকে আমাদের না, কালকে হবে। তো আজকে হয়েছে মাছ, এখানে করেছে কাতল মাছ মনে হয়, আর এদিকে আছে ডাল, এখানে আছে ক্ষীরের দই, ভাত, এখানে এই যে মাছের তেলের বড়া। আজকে সিম্পল, আর এদিকে লেবু। এগুলোই আজকে নর্মাল খাওয়া দাওয়া, আর মেন খাওয়া দাওয়া আমাদের কালকে হবে। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবার। তো এই যে চলে আসলাম, এখন আছি ভাইয়ের রুমে, আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমার বেটুলির একটা ছোট্টবেলার জামা এখানে পাওয়া গেল। तुम बड़ा है, बड़ा है। এই যে দেখাও দেখাও, ধরে দেখাও, ধরে দেখাও, এইদিকে এইদিকে দেখাও, এইদিকে এইখানে দেখাও। পরে হবে না, এটা ঢুকবে না তো, ধরো তো, তুই ধরো, এইখানে দেখাও। এই দেখ কত ছোট্ট বেলার একটা জামা পাওয়া গেছে। হাই হাই হাই, আর এটা হবে না তোমার। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে ও যাচ্ছে ওর মিমির সাথে ঘুরতে, মিমি আর মেসোর সাথে, তাই তো। থাক, যেটুকু খাইছে দুষ্টুলি। বৃষ্টিটা এখন নেই, বাট জায়গায় কাদা প্যাচ প্যাচ হয়ে গেছে, প্যাচ প্যাচ। আমাদের এখানে আবার রাস্তা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মতো, এই অবধি রাস্তা পাকা, এখান থেকে রাস্তা এখনো পাকাই করেনি। ইলেকশনের আগে আমাদের এখানকার কি বলে টিএমসির কার্যকলাপ, টিএমসি তো যা কাজকর্ম করেছে, যার জন্যই আজকে এই দুর্গতি। এই যে ঠিক ওইটুকুনি করেছে পাকা, এইটুকুনি নেই। লোকের বলে না, লোকের হাতে গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্রধান, এগুলা মার খাবে না কেন? নিজের দোষেই মার খেয়েছে। আমাদের এই এলাকাতেই যা ওরা দুর্নীতি করেছে বলার না। আগে তো এগুলো বলা যেত না, বাট এখন মানুষ স্বাধীনভাবে বলতে পারে যে ওদের
অনাচারের কথা টিএমসির, যা কিছু ওরা করেছে চতুর্দিকে। তো এই যে আনন্দময় বর্মন দাদা, এটা হলো আমাদের মামাতো দাদা। তো এখন দাদা তো এখন মন্ত্রী। তো এই যে ভোটের সময় সব প্রচারের জন্য এখানে লাগানো হয়েছে, ওগুলো আছে চারিদিকে, একদম জঙ্গল হয়ে গেছে। আর এই যে আমার বেটুলি ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য, ব্যস্ত। গেল মিমির সাথে বাজার যাবে, কালকে জামাই ষষ্ঠীর খাবার দাবারের বাজার করবে, আবার মিমির রুমে যাবে। চলো আমরাও চাটা খেলাম, এখন একটু মোবাইল দেখি। এসে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমানোর ফলে আবার মাথাটারও বেশি ব্যথা করছে। তো এইখানে আমি মা কি সুন্দর মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে রেখেছে, এখানে কি সুন্দর লাগে দেখতে। এখানে আরেকটা গাছ, আমি এরকম করে সাজাতেই পারি না, চেষ্টা করি তাও। এবার যেটা গাছটা লাগিয়েছি দেখা যাক কতটা হয়। এই যে গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে। পিম্পলস উঠে গেছে। তো যাকে চলো, এই যে আমি আর আমার বেটুলি শুয়ে পড়েছি এই রুমে। তো আমরা আসলে পরেতে এই রুমেই শুই, আর মা শুলো হচ্ছে পাশের রুমে। দিদি ওরা গেল ওদের বাড়িতে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল অনেক লোকজন হবে, মাসি আসবে, মাসির ফ্যামিলির সবাই আসবে, ওদের নিমন্ত্রণ রয়েছে ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো জমকালো খাওয়া দাওয়া হবে। কি কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে আগামীকালের ভিডিওতে সব শেয়ার করব। তো যাকে চলো, আপাতত বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে আছে, এই আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।